বাচ্চাদের টিফিনে অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে একবার এই পাস্তা রেসিপিটাই বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার এই পাস্তাটা খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে এই সহজ এগ পাস্তা রেসিপিটা শুরু করা যাক। একদম দেশীয় স্টাইলে, ঘরোয়া স্টাইলে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। এখানে আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো রকমের পাস্তা কিন্তু নিতে পারেন। আর নিয়েছি একটা ডিম। 1 কাপ পাস্তার জন্য আমার কাছে একটা ডিম ইনাফ। আপনারা যদি বেশি ডিম পছন্দ করেন আরও একটা ডিম বাড়িয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ, নিয়েছি গাজর আর ক্যাপসিকাম হাফ করে, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। সবগুলো আমি খুব ভালো করে কুচি করে রেখে দিয়েছি। এবার আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। এরপর পাস্তাটাকে আমরা সেদ্ধ করে নেব, যার জন্য আমি এখানে প্রায় 4 কাপের মতো জল ফোটানোর জন্য দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেলে সামান্য লবণ আর 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল যখন এইভাবে ফুটতে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে 5 থেকে 6 মিনিটের মতো পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরেই দেখবেন পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে দেখুন কেটে দিলে 2 ভাগ হয়ে যাচ্ছে। এবার আমি পাস্তাগুলো জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ তেল খুব ভালো করে মাখিয়ে দেব, যাতে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল আর দিয়ে দেব 1 চা চামচের মতো বাটার। আপনারা চাইলে পুরো রেসিপিটা শুধুমাত্র বাটার কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন। তারপর একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। গ্যাসের ফ্লেম লো করে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাও ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ব্রাউন করলে হবে না। পেঁয়াজ একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা গাজর। গাজরটা আমি একটু আগে দিলাম, যেহেতু গাজর একটু শক্ত তাই এটা একটু রান্না হতে সময় বেশি নেয়। তাই গাজরগুলো একটু আগে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুললে কিন্তু গাজর দেখব একটু নরম হয়ে গেছে। এরপর আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটার মধ্যে আপনারা চাইলে বিনসও দিতে পারেন, বিনস, কড়াইশুঁটিও দেওয়া যায়। আমি দিলাম না, শুধুমাত্র গাজর, টমেটো, ক্যাপসিকাম দিয়েই এটা করব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এইসব মশলা ব্যবহার করতে না চান তাহলে এখানে ম্যাগি যে মশলা আছে সেটা দিতে পারেন। যেহেতু আমি একেবারে ঘরোয়া স্টাইলে বানাচ্ছি তাই ঘরোয়া মশলাগুলোই দিলাম। তারপর একটু জায়গা ফাঁকা করে নিয়ে আমি ওর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন নিচে থেকে যখন ডিমটা কুকড হতে শুরু করেছে তখন এটা হাতার সাহায্যে নাড়াচাড়া করলেই এটা এইভাবে টুকরো টুকরো করে ভেঙে যাবে। তারপর সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে এটাকে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস আর 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ পাস্তা বানানোর জন্য মশলাটা একেবারেই রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো দিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ পাস্তা রেসিপিটি একেবারেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই বাড়িতে একবার এটাকে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।